মধ্যরাতে শুরু হওয়া অভিযানে প্রথম সাফল্য আসে সকালে। আত্মসমর্পণে রাজি হয় দুই মহিলা জঙ্গি শিলা ও তৃষ্ণা। রূপনগরে আমাদের সাথে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে মুসা, তার স্ত্রী এবং তার মেয়ে। এই চারজন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। জঙ্গি মুসা ও তার স্ত্রী তৃষ্ণা কয়েক মাস আগে বাসা ভাড়া নিয়েছিল। তিনতলা বাসার নিচতলার এই ফ্ল্যাটটি হয়ে ওঠে জঙ্গি পরিবারদের সেফ হাউস। সারেন্ডার করা এই দুইজন সদস্যের কাছ থেকে আমরা জানতে পারি যে ভিতরে আরও একজন নারী সদস্য এবং একটি শিশু বাচ্চা, একটি মেয়ে বাচ্চা অ্যারাউন্ড 7 ইয়ার্স ওল্ড, এবং আরও একটি ছেলে রয়েছে, ইয়াং ছেলে 16 or 17 ইয়ার্স ওল্ড। তারা সবাই সুইসাইডাল ভেস্ট পরে আছে এবং তাদের কাছে উইপেন্স রয়েছে লোডেড অবস্থাতে, এবং তারা সারেন্ডার করবে না। দুপুর পর্যন্ত পুলিশ চেষ্টা চালায় সমঝোতার। বেলা 12:15টার পর জঙ্গিদের জানিয়ে দেওয়া হয় এবার আত্মসমর্পণ না করলে চূড়ান্ত অভিযান শুরু হবে। সে সময় ভেতরের মহিলা আত্মসমর্পণের অভিনয় করে শিশুটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বেরিয়ে এসেই সে শরীরে বেঁধে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে শিশুটি আহত অবস্থায় বেঁচে গেলেও মহিলাটি সেখানেই মারা যায়। ভেস্ট পরে সে আসছিল, তাকে চ্যালেঞ্জ করলো যে তুমি এটা পরে এসো না। তারপরেও সে আসতেছিল এবং এক জায়গায় এসে সে ভেস্টের ফিতা সুইচ ধরে টান দেয় এবং ওইখানে একটা গ্রেনেড এক্সপ্লোশন হয়। সেই এক্সপ্লোশনে ওই মহিলাটি ওখানেই মানে তাৎক্ষণিক মৃত্যুবরণ করে এবং তার সঙ্গে শিশুটি ভয়ানকভাবে আহত হয়। সবশেষ ভেতরে থাকা কিশোর জঙ্গিটিকে বের করতে পুলিশ শক্তিশালী কাঁদুনে গ্যাস ছোড়ে, কিন্তু সে বের না হয়ে পুলিশের উপর পাল্টা হামলা চালাতে শুরু করে। গ্যাসে টিকতে না পেরে সে মানে গুলি করা শুরু করে এবং তার গ্রেনেড বিস্ফোরণ করা শুরু করেন এবং বিস্ফোরণের এক পর্যায়ে আমাদের পুলিশ অবস্থান লক্ষ্য করে দেখতে পারলো যে হঠাৎ করেই এগুলি বন্ধ হয়ে গেছে এবং দেখলো যে সে মানে নিহত অবস্থায় পড়ে আছে। মোসা যে মানে মেইন জঙ্গি আমাদের ছিল, মোসা যে ভাড়া করে এখানে অবস্থান করছিল, সে হয়তো সরে গিয়েছে, তা আমরা ধরে ফেলবো তাকে। কোনো অসুবিধা। থ্যাংক ইউ। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।